তোমরা সকলেই আমার ড্রেস মেকিং ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো, আর আমি অলওয়েজ খুবই কম বাজেটের মধ্যে যে কোনো ড্রেসে একটা সুন্দর লুক দেওয়ার ট্রাই করি। আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 3 পিসটার ফাইনাল লুক তোমাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। সামনেই যেহেতু পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস, তো এই উপলক্ষে আমি মনের মতো একটা ড্রেস খুঁজতেছিলাম। তারপর হঠাৎ আমার নাফিজা বুটিক্সের এই 3 পিসটা চোখে পড়ে। 3 পিসটার কালার কম্বিনেশন এত বেশি সুন্দর ছিল যে এক দেখাতেই 3 পিসটা আমার অনেক বেশি পছন্দ হয়ে যায়। এটা একটা প্রিমিয়াম বিন হামিদ কটন 3 পিস। পার্সোনালি বলতে গেলে 3 পিসটার কাপড়ের কোয়ালিটি এবং কালার কম্বিনেশন দুইটাই একদমই মারাত্মক ছিল। তোমাদের যদি এই 3 পিসটা ভালো লেগে থাকে তাহলে এখনই চলে যাও নাফিজা বুটিক্সে। উপরে আমি আপুর পেজটা মেনশন করে দিয়েছি এবং স্ক্রিনে আপুর পেজের একটা স্ক্রিনশট অ্যাড করে দিয়েছি। পেজটা হাতে পাওয়ার পরপরই আমি চলে গিয়েছিলাম লেসের দোকানে। এখান থেকে আমি আমার পছন্দের মতো বেশ কয়েক ধরনের লেস নিয়ে নিই। এখন বাসায় এসে আমি সবকিছু রেডি করে নিয়েছি। এবার আমি চলে যাব ড্রেসটার মেকিং প্রসেসে। এখন আমার প্রথম কাজ হলো ড্রেসটার কাটিং করে নেওয়া। আর অন্যান্য 3 পিসের তুলনায় এই 3 পিসের জামাতে এবং সালোয়ারে অনেক বেশি কাপড় ছিল। তো প্রথমে আমি জামাটা কাটিং করে নিচ্ছিলাম আমার নিজের মাপ অনুযায়ী, একটু আর্ট করে নিয়ে এবার কাঁচি দিয়ে আমি জামাটা কেটে নিচ্ছিলাম। জামাটা কাটিং শেষ করে তারপর আমি হাতাটা কেটে নিয়েছি। সালোয়ারটাতে অনেক বেশি কাপড় ছিল, তো আমার মনে হলো এটা দিয়ে প্লাজো বানালে বেশি ভালো লাগবে। আর প্লাজো কাটিং তো অনেক বেশি সহজ, জাস্ট একটা কাটিং এই হয়ে যায়। তো এই তো আমার সালোয়ার এবং জামা দুইটাই কেটে নেওয়া ডান। এবার আমি চলে যাব মেশিনে। প্রথমেই আমি জামাটার গলাটা করে নিয়েছি। আসলে এই গলাটা আমি পারবো কিনা ওরকম শিওর ছিলাম না, যার কারণে আর ভিডিও করা হয়নি। গলাতে আরো একটু কাজ বাকি আছে, তো তার আগে আমি জামার হাতাতে এই লেসটা বসিয়ে নিচ্ছিলাম। সেম ভাবে হাতা দুইটা শেষ করে আমি জামার সাথে হাতাটা সেট করে নিয়েছি। এবার সাইডে যেসব সেলাই রয়েছে ওগুলো আমি কমপ্লিট করতেছিলাম। সাথে জামার নিচের পাটেও আমি একটু লেস ইউজ করেছিলাম, তো ওই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। এবার আমি জামার সাইড সেলাইটা করে নিচ্ছিলাম। এটা হলেই আমার জামাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই 3 পিসটা পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস, তাই আমি বানানোর সময় এই ড্রেসটার মধ্যে পাকিস্তানি ড্রেসের মতো একটু ভাইব রাখার ট্রাই করেছি। তো এই তো আমার জামাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি সালোয়ারটা বানিয়ে নেব। যেহেতু এটা আমি প্লাজো বানাবো, তো এটা বানাতে আমার খুব একটা বেশি টাইম লাগবে না। আর এই সালোয়ারটার পায়ে আমি এই লেসটা ইউজ করেছিলাম। এই লেসটার কারণে এই সালোয়ারের ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর আসবে। তো এই তো মাত্র 20 মিনিটের মধ্যে আমার সালোয়ারটা পুরোপুরি কমপ্লিট। আর আমার জামাটার গলার দিকে অল্প একটু কাজ বাকি আছে, তো ওটা আমি কমপ্লিট করে নেব। জামার গলাতে বসানোর জন্য আমি কয়েকটা বোতাম নিয়েছিলাম, তো ওগুলোই সেট করে নিচ্ছিলাম। ভিডিওটা এমনিতেই একটু লং হয়ে গেছে, তো এটার ফাইনাল লুক আমি নেক্সট পার্টে আপলোড দিব। তোমরা কে কে এই ড্রেসটার ফাইনাল লুক দেখতে চাও তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো। এই ভিডিওতে 200 কমেন্ট পূর্ণ হওয়ার সাথে সাথেই আমি এটার ফাইনাল লুক আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ।